ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় ৩ শিশু ও ১ নারী সহ ৮ বাংলাদেশি নিহত হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৪৬ জন বাংলাদেশি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউরোপের অস্ট্রিয়ার বুর্গেন রাজ্যে উদ্ধার হওয়া শরণার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। মিজানুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল বৃহস্পতিবার সকালে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের নিকটে ভিন্ন দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। জাতিসংঘের শরণার্থী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নৌকাডুবিতে ২০০ জন অভিবাসন প্রত্যাশী নিহত হন। তাদের মধ্যে ৮ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৭ জন হলেন রমজান আলী, সানোয়ার খাতুন, ইউসুফ, রিমা আব্দুল আজিম, রাইসা আব্দুল আজিম, আবুল বাশার ও তার মেয়ে। ইউরোপের পথে ডুবে যাওয়া নৌকাটিতে ৫৪ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশু সহ ৪৬ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। লাইফ জ্যাকেট পরে থাকায় পাকিস্তান, মরক্কো ও সাহারা মরুভূমি থেকে আসা বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা সম্ভব হয়। এদিকে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ড রাজ্যে উদ্ধার হওয়া শরণার্থীদের মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। সড়কের পাশে কাভার্ড ভ্যানে উদ্ধার হওয়া শরণার্থীদের মধ্যে ৫৯ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। আর এ ঘটনায় হাঙ্গেরিতে গ্রেফতার করা হয় ৩ ব্যক্তিকে। মিজানুর রহমান।